জিবরিল আমিন গেলেন বিয়ে পড়ানোর জন্য। ইজাব কবুল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদম স্ত্রীর জন্য মহরানা দিয়ে দেন। প্রথমে আমি বেডিদের হকের দিকে আসি, এর লেগে মহরানার দিকে প্রথমে হাত দিছি। আজকে বেডিরা খুশি, হুজুর আল্লাহ বাঁচায় না, 2000 বছর বাঁচায় না হুজুর, বিরাট খুশি হয়েছে। নারীরা মহরানা যারা পান নাই ভালো করে শুনে নেন। আদম সফিউল্লাহ জিবরাইল বলল, আদম আপনি বিবির জন্য মহরানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল মহরানা আবার কি? জিবরাইল বললেন, আপনি আপনার স্ত্রীর জন্য আপনার সম্পদ থেকে কিছু অর্থ দেন। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবির মধ্যে তিনি লেখেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমি জান্নাতে থাকি, আমার তো বলে কোনো কিছুই নাই, মহরনা দেব কোথা থেকে? রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল আদমকে তুমি বলে দাও আমার আখিরি নবী রাহমাতের নবীর নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহরানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি শরীফ? জোরে। এখান থেকে একটা দারুণ রহস্য আপনাদেরকে জানাই দেব, জীবনেও কোনোদিন শুনেন নাই। দারুণ এক গোপন রহস্য আপনাদেরকে জানাবো, জিন্দেগিতেও কোনোদিন শুনেন নাই, আজকে শোনাই দিয়ে যাবো। আর যদি আমল করতে পারেন তো লালে লাল, একবারে লালে লাল হয়ে যাবে না। পরে কিন্তু শাহজালাল বলবেন না, সাবধান, এটা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি হয়ে যায়। উনি সুলতানুল আউলিয়া, কথা ঠিক আছে কিনা? সুলতানুল, এই কথাটা যে উৎপত্তি করছে ও হারাম কথা, ওর জুতা দিয়ে আমি পাইলে জুতা দিয়ে বাইরে গিয়ে ওটা সোজা করতাম। আল্লাহর ওলিদের নামে ব্যঙ্গাত্মক শব্দ ওটা বলা যাবে না। উনি সুলতানুল আউলিয়া। ও মিয়া, ওলি আল্লাহ সবাইরে বানায় না। জায়নামাজ পানির উপর ছেড়ে দিয়েছে, তার পানি জায়নামাজ ডুবাইতে সাহস করে দেয়, আর তিনি সেই ওলি। আর কথা কর না কেন? হাজরাতে কষ্ট হচ্ছে না? ঠান্ডা কি বেশি পড়ে গেছে? পড়ুক না, অসুবিধা কি? শীতের দিনে শীত নাইলে বুঝবেন ঠান্ডা পড়বে। যদি বর্ষাকালে বর্ষা না নামে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ। যে সময় যেটা ওই সময় ওঠা না আসলে অসুবিধা আছে। শীত যদি আল্লাহ বেশি দেয় তা আমাকে দেও, বেশি করে দাও, আরো দাও, অসুবিধা নেই। শোনেন উসাইলবাসী, ঠিক আছে? এটা কি ওই হবিগঞ্জ সদর না? ঠিক আছে, হবিগঞ্জবাসী ভালো করে শুনে নেবেন। সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সাইয়্যিদুনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ বললেন। দুরূদ শরীফ পড়ে মহরানা স্ত্রীকে বুঝায় দিলেন, বলেন নগদে নগদে না, বাকি বাকি। যারা বাকি দিয়ে বিয়ে করছেন, ও শাশিরা, ও খালারা, ও ফুফুরা, ও আপারা, স্বামীর কাছ থেকে মহরানা আদায় করে নেন। লাগাই দিয়ে গেল যুদ্ধ, কালকে যুদ্ধ করে দেখে, কালকে ঝগড়া করে দেখে। ও দাদিরা, ও শাশিরা, ও নানিরা, ও খালারা, ও ফুফুরা, ও আফারা, ও বোনেরা, স্বামীর কাছ থেকে মহরানা নিয়ে নেন।
আদম সফিউল্লাহ মহারানা দিয়েছিল নগদ। আব্বা জানে যদি নগদ নগদ দেয় তাহলে সন্তানদের বাকি রাখা যাবে না, নগদ নগদই দেওয়া লাগবে। কথা বলেন না কেন? বাকি রাখা হবে। এই পোলাপান তোরা যে ঠিক কইতেছিস বুঝিস, কিন্তু তোর পালা কিন্তু সামনে আছে, বুঝছিস? পালা কিন্তু সামনে আছে। অনেকে বাকি রাখে, বাকির নাম ফাঁকি। মেড ইন বাংলাদেশ। দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে বাঙালি আর হাঁটে না। ও বাঙালি ওই দোকানের সামনে দিয়ে যাবে, কি চালাকি। বাকি হবে না গো, বাকি হবে না। নগদ নগদ মহারণা দিয়ে দিবেন। এটি স্ত্রীর হক, বিবির হক, নারীর হক। আপনি হক নষ্ট করতে পারেন না। অর্ধেক দিয়ে তারপর অর্ধেক মাপ চাই নেন। জরিনার মা, মাফ করে দাও, তুমি তো আমার, আমি তো তোমার, আমার তো আছে তোমার, তোমার যা আছে আমার। পাম্পট্টির দিন চলবে না গো, চলবে না। নারীরা খুশি, হুজুরে আল্লাহ বাঁচায় রাখুন, হুজুরে 100 বছর আল্লাহ বাঁচান। আর হুজুর যেন প্রত্যেক দিন এই ওয়াজ করে, এটা বেটিরা খুশি হয়েছে আজকে। এটা নারীর হক দিতেই হলে আপনাকে, মহারানা স্ত্রীর হক আপনাকে দিতে হবে। যে কোনো মূল্যে স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে। আল্লাহ সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া নারীর মহারানা ধার্য করে দিলেন আমার আল্লাহ। 11 বার দুরূদ শরীফ পড়ে মহারানা দেয়া হলো। ওই যে থেকে দুরূদ চালু হয়ে গেল। এই বান্দাদের ভিতরে মানব জাতির মধ্যে দুরূদ শরীফ চালু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, দুরূদ দিয়া আল্লাহ মানব জাতির সূচনা করেছেন। দুরূদ শরীফ দিয়া, দুরূদ শরীফ দিয়া মানব জাতির সূচনা, দুরূদ শরীফ দিয়া মানব জাতির সূচনা। এই জন্য যেই কাজ দুরূদ দিয়া শুরু হয়, ওই কাজের ভিতরে বরকত, 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 বরকত। অতএব আমার বাড়ির মিলাদ যে বন্ধ করতে চায়, বোঝা যাবে ডাল মে কুছ কালা হে, শয়তানি আছে। ওই তো নি, ওই তো নি, আসরে মুখ ছেড়ে বলে ওই তো নি, মিলাদ ওই তো নি, দুরূদ ওই তো নি, দোয়া ওই তো নি। ঠিক আছে, রহস্য এটা। মানব জাতির শুরু হয়েছে দুরূদ দিয়ে, মানব জাতির শুরু হয়েছে দুরূদ দিয়ে। এই জন্য কোন কাজ দুরূদ দিয়ে শুরু করলে ওই কাজের ভিতরে বরকত থাকে। দোয়া দুরূদ ছাড়া কবুল হয় না, নামাজ দুরূদ ছাড়া কবুল হয় না, ইবাদত দুরূদ ছাড়া কবুল হয় না, হজ দুরূদ ছাড়া কবুল হয় না। দুনিয়ার যত ইবাদত করবেন দুরূদ ছাড়া ওটা আসমানের উপরে যায় না। যখনই দুরূদ পাঠাবেন তখনই আল্লাহ রাজি হয়ে যায়, তখনই আল্লাহর দয়া হয়ে যায়, তখনই আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। দুরূদ না হলে কবুল হয় না। এজন্য মানব জাতির শুরুই হয়েছে দুরূদ দিয়া। যে কোনো কাজ যখন দুরূদ দিয়া শুরু হবে, ওই কাজের ভিতরে আল্লাহ বারিত সাকিনার বরকত নিহিত রাখে। একসাথে বলবেন না মারহাবা। রহস্য জানাইতেছি, এবার আমল করি, কাজে লাগবেন। তবে একটা কথা মনে রাখেন, ওযু ছাড়া দুরূদ হয় না। কি ছাড়া? কি ছাড়া? অনেকে তো মুইতেই পানি লয় না। ওযু করবো কোন সময়? পেশাব করে পানি লয় না। শ্যালো মেশিন স্টার্ট করে দিছে, এই পেশাব টেশাব শেষ হয়ে যাওয়ার পরে 2 লারা দিয়ে হাঁটা শুরু করে। মানে হাসিস নি, তোরা এই দলের প্রধান সদস্য। শ্যালো মেশিন স্টার্ট করছে দাঁড়ায় দাঁড়ায়, তার তো আবার ঘুরাই ঘুরাই পেশাব করে, ঘুরাই ঘুরাই পেশাব করে, ঘুরাই ঘুরাই মানে ঘুরাই ঘুরাই মানে। দুরূদ শরীফ ওযু ছাড়া হয় না। মাসলা জেনে যাবেন, দুরূদ শরীফ কি ছাড়া হয় না? জোরে কর না, কি ছাড়া হয় না? পবিত্র ছাড়া দুরূদ হয় না, মনে রাখবেন। পবিত্র হয়ে দুরূদ পড়লে ওই দুরূদ আল্লাহ বরকত দেয়। একসাথে করেন আল্লাহু আকবার।
নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে নবীর দরুদ পড় দিলে দিলে হায় হায় নবীর দরুদ পড় দিলে হৃদয় খুলে নবীর দরদ গর্বে তেরা সুল দিওয়ানা টের পাইল না মায়া মেনা গর্বে তেরা সুল দিওয়ানা টের পাইল না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনের আইকো মনে নবীর দরদ পড় হায় হায় নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ প্রিয় উপস্থিতি আদম সফিউল্লাহর সেদিন বিয়ে হলো আব্বাজান এবং আম্মাজানের বিয়ে হলো আব্বাজান আম্মাজানের বিয়ে হলো এই বিয়ের দেন মোহর ছিল নবীজির দুরূদ শরীফ পড়ে দেন মোহর দিয়ে দেয়া হলো বিবাহের মাধ্যমে স্বামী আর স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে বেশ অনেকদিন চলতে লাগলো আল্লাহ ডাক দিলেন লা তাকরাবু হাযিস শাজারা রে আদম জান্নাতে ঘুরো ফিরো সব জায়গায় যাবা কিন্তু ওই গাছের কাছে যাবা না ওই গাছের কেউ নাম বলেছে গন্ধম তবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই গাছের নাম ছিল গম 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 কি নাম এটা কোনো নিকৃষ্ট ফল না কিন্তু এটা হলো গম গম ছিল গম ভালো করে শুনে তো লা তাকরাবু হাযিস শাজারা তুমি গাছের কাছে যাও তো গম কেন বুঝেছি গম হওয়াটা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করছে আবার অনেকে অনেক ফলের কথা বলছেন ইমাম ইবনে কাসির গমটাকে বেশি প্রসিদ্ধর কথা বলছেন যে গম কেন গমের কথা বলা হলো ওই গাছটার কাছে কেন যেতে নিষেধ করা হলো আদম আলাইহিস সালাম গেলেন না কিন্তু আমরা মা জননী আম্মাজান হাওয়া পুরুষ জাতিরা ভালো করে বুঝে যান স্ত্রী তো আনবেন কিন্তু বিবিরে তাকওয়া শিখাবেন আদব শিক্ষা দিবেন বিবিরে পর্দাপর্শিতা শিক্ষা দিবেন বিবিরে নামাজ শিক্ষা দিবেন বিবিরে রোজা শিক্ষা দিবেন বিবির সাথে দেখেন শিক্ষা দিতে হবে আপনার স্ত্রীকে ভালো করে বুঝে যান ভাই আমার আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের কাছে গেলেন না বটে কিন্তু মিস্টার ইবলিস তার বসে নাই ওটা বারবার আম্মাজানের কাছে আসতে লাগলো হাওয়ারে তুমি জানো না সেই ফলটা কত দামি কত মজা এই ফল যদি তুমি খাও তাহলে চিরদিনই জান্নাতে থাকবা তোমার এই জান্নাত থেকে কেউ বের করতে পারবে না শুনে যাবেন আজকে জান্নাতের ভিতরে হযরত আম্মাজান হাওয়াকে যখন শয়তান বারবার এইভাবে প্ররোচনা দিতে লাগলেন আম্মাজানকে শয়তানের কথায় আম্মাজান দুঃখায় পড়ে গেলেন আম্মাজান শয়তানের কথায় সেই সময় তিনি বুঝতে পারেন নাই তিনি ফান্দে পড়ে গেলেন গন্ধম আম্মাজান খেয়ে ফেললেন আম্মাজান গন্ধম খাওয়ার পরে বারবার আদম আলাইহিস সালামের কাছে এসে কয় স্বামী রে এটা দারুণ খাবার আপনি একবার খেয়ে দেখেন খুবই চমৎকার দারুণ খাবার এই গম এই গন্ধম খাওয়ার সাথে সাথে আম্মাজানের প্রত্যেক মাসে নারীদের যেই অসুস্থতা আসে সেই অসুস্থতা আম্মাজানের চাপ দিল আর আল্লাহর জায়গা পাক আল্লাহর জান্নাত পাক আর আম্মাজান আদম আলাইহিস সালামকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কথায় আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন আর আদম আলাইহিস সালামের পেশাব পায়খানায় চাপ দিয়ে বসলো
জান্নাতে ওই জায়গায় সবই তো চেপে চেপে বইছি। যদি কই তাহলে অনেকে যে জায়গায় বইয়া গরম পানি লাগছে, এটা কেমনে উঠতে কই আমি, আমার কাছে তো ভালো লাগতেছে না, কারণ জায়গাটা গরম হয়ে গেছে। কথা ঠিক আছে, নিচে কিন্তু ওম লাগতেছে, মজা লাগতেছে। আচ্ছা যারা দাঁড়ানো রয়েছে দাঁড়াই শুনুক না, কি কথা ঠিক আছে, দাঁড়াই শুনুক, অসুবিধা নেই, শুনুন। কেউ যদি শুয়ে শুনতে চায় আমাকে তাও শুনুন, কেউ যদি বয়ে শুনতে চায় তো তাও শুনেন, কেউ যদি পা উপরের দিক দিয়ে মাথা নিচ দিয়ে শুনতে চান তো তাও শুনেন, শুনেন তো একভাবে শুনুন, অসুবিধা নেই। যেমনি যেভাবে সেইভাবে থাক, লাড়া চালা দিলে জায়গা ঠান্ডা হয়ে যায়, দরকার নেই, একটু গরম হয়ে গেছে। একসাথে কেন আল্লাহু আকবার। আমি জনগণের দুঃখ বুঝি, এই জন্য লাড়া চালা দেওয়াই না, এমনি চলতে থাক। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে নেবেন। আদম সফুল্লাহর পায়খানা পেশাবের চাপ দিল আম্মা জান হাওয়া আলাইহিস সালামের প্রত্যেক মাসে নারীদের যে অসুস্থতা, সেই অসুস্থতায় চাপ দিল আল্লাহ পাক। একসাথে বলেন আল্লাহ কি? জোরে বলেন, জোরে বলেন জান্নাত, জোরে বলেন জান্নাত। জান্নাতে কিন্তু ল্যাট্রিন নেই, হ্যাঁ বাথরুম নেই। বেহেশতে কিন্তু পেশাবখানাও নাই, পেশাব টেশাব করা লাগতো না, বাথরুমে যাওয়া লাগতো না। ওই বাথরুমে যাইয়া না হের ভিতরে এমনি দিয়ে বইয়ে থাকবো, এটা নাই জান্নাতের ভিতরে, এটা নাই। বলে তাহলে এত খাবার খাবে কই যাবে? একটা ঢেক দিবে, বাতাসের সাথে উড়ে চলে যাবে। যেমনি সুবহানাল্লাহ কোন মানে জান্নাতে ঘুরে আইছেন আপনারা। খুব মনোযোগ দিবেন। বেহেশতের ভিতরে দুইজনের এই অবস্থা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে পোশাক ফেলে দিলেন, পোশাকগুলি খুলে পড়ে গেল তাদের। তারা তখন লজ্জা স্থান ঢাকার জন্য, তাদের ইজ্জত ঢাকার জন্য আদম আলাইহিস সালাম 3টে পাতা নিলেন, আর আম্মা জান হাওয়া 5টা পাতা নিলেন। 3 পাতা 5 পাতা, 3 পাতা 5 পাতা। পুরুষের জন্য কাফন 3 টুকরা, আর নারীর জন্য কাফন হলো 5 টুকরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ বেটিরা, স্বর্ণের দাম কত? 2 লাখ কত? বেটিরা বিরাট খুশি রে, যত দাম বাড়বে বেটিরা চিন্তা করতেছে, আরে আমি আগে সোনা কিনলাম না কিরে। আর যার সোনা আছে হেতু চিন্তা করতেছে, আরে দান পাইতে গেছে। যত সোনা দানার মালিক হন না কেন 5 টুকরা, জোরে বলে, যত সোনা দানার মালিক হন না কেন 5 টুকরা। পুরুষ যত হাজার কোটি টাকার মালিক হন না কেন মাত্র 3 টুকরা। কি কথা ঠিক আছে কি না? সবথেকে ধনী যে তার জন্য 3 টুকরা, সবচেয়ে গরিব যে তার জন্য 3 টুকরা। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মারহুমা, তিনি কবরে চলে গেলেন কয় টুকরা? যারা বলেন কয় টুকরা? অথচ লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো, মাত্র 5 টুকরার 1 টুকরাও বেশি দেওয়ার সুযোগ হলো না। কি কথা কর না কেন ঠিক না? বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। নারী সমাজ শুনে যাবেন, বলে হুজুর আদম হাওয়ার ঘটনা কেন উঠাইলেন? এই জন্য উঠাই, নারীরা পুরুষের হক বুঝে না। নারীরা অনেক সময় পুরুষের হক বুঝে না, স্বামীর হক তারা বুঝে না। আল্লাহর নবী বললেন, সহিহ বুখারী শরীফের কিতাবুস সাওম বাবু সালাতুল কুসুফের মধ্যে একটা হাদিস আসছে, ভালো করে শুনে নেন। সহিহ বুখারী কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের ভিতরে একটা হাদিস এসেছে, বলবো? তাহলে আমার বেটির আর ভোট দিতে না, বলি
ভোট দিক আর না দিক তারপরে বলে দিয়েছে একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ শুরু করলেন। সালাতুল কুসুফ মানে সূর্য গ্রহণের নামাজ। সূর্য গ্রহণ যখন চলে তখন নামাজ পড়া লাগে। ভাই ভালো করে শুনে যাবেন, আল্লাহর নবী নামাজে দণ্ডায়মান। সূরা ফাতিহা দিয়ে সূরা বাকারা দিয়ে শুরু করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা আল ইমরান দিলেন। লম্বা রুকু করলেন, লম্বা সিজদা দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা দিয়া দু রাকাত নামাজ পড়তে 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 সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। সূর্যগ্রহণ যখন শেষ হয়ে গেছে নবীজি দাঁড়াইলেন, মুসাল্লাতে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা দেখলেন হুজুর আবার হাত সরিয়ে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জীবনে তো এরকম নামাজ কোনোদিন আপনাকে দেখি নাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আসমানের দিকে হাত বাড়াইলেন, আবার হঠাৎ হাত সরিয়ে নিয়ে আসলেন, বিষয়টা বুঝলাম না। নবী আমার বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, ওই জান্নাতের লোভনীয় আঙ্গুর ফল দেখে আমি জান্নাতি ফল আনার জন্য হাত বাড়াই দিয়েছিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা হাত উঁচু করে বলবেন তো, যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জান্নাতে হাত বাড়াই দিতে পারে, সেই নবীজি মদিনার থেকে আজকের মাহফিলের তাওয়াজ্জুর হাত বাড়াই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জান্নাত দেখতে পারে, সেই নবীজি মদিনায় বসিয়া, মদিনায় শুইয়া, মদিনায় থাকিয়া আজকের মাহফিল দেখতে পারে কি পারে না? যখন আমরা বলি তখন ভাইরা আমরা বেদাতি বলেন, আমরা বেদাতি না হে বেদাতি, আমরা বেদাতি না হে বেদাতি, আমরা বেদাতি না হে বেদাতি। যদি বলে রাসূল সত্য তাহলে তারা বেদাতি, যদি বলে নবীর এই মুজিজা মিথ্যা তাহলে আমরা বেদাতি। কি কথা ঠিক আছে কিনা? আর আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, রাসূলের এই মুজিজা কখনো মিথ্যা হবে না। ওই তো নি, ওই তো নি, ওই তো নি, ওই তো নি। মাকালের ফল দেখতে ভালো। এ বাচ্চারা, মাকাল ফল দেখছিস নি রে বাবা? ওরা চিপস খাওয়া, ও ছাতু খায় নাই, ছাতু চিনছেন? বার্লি, বার্লি, বালি না, বালি না, বার্লি, বার্লি, ছাতু, ছাতু আরবিতে বলে তালমিনা। গম দিয়ে, জব দিয়ে, শালির গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে বানায়, খুব পুষ্টি। বাচ্চাদেরকে তো এই খাবেন না, খালি দোকান থেকে দুটো চিপস কিনে এনে খাবেন। চিপস একদিন চিপস কিনে এনে গ্যাস লাইট দিয়ে আগুন ধরে দেখেন ওটার ভিতর কি আছে। ভালো কথা বলি, হুজুরকার কথা আপনাদের তো পছন্দ হবে না, ওদের তো খাবেন না, খাবেন ললিপপ, ললিপপ। আর বেটিরা খাইলো ফুসকা, ফুসকা, শটপটি, শটপটি। খাইয়ে পরে শেষে ফার্মেসিতে যায়, ডাক্তার সাহেব আমার এই সার্জেল দেন এক পাতা। আল্লাহ রাসূল নারীদেরকে বলছে তোমরা খেজুর খাবা, দুধ খাবা, কারণ বাচ্চা পেটে আসলে ডাক্তাররা বলে দুধ খান, খেজুর খান, ফল খান, পুষ্টিজনিত খাবার খান, এটা খেলে বাচ্চার পুষ্টি হবে। যান লই যান, লই যান। ও মেশিন বাজাই ফেলছে, ওরে আর রাখা যাবে না, ওর আর ভালো লাগতেছে না, ওর মার কাছে যাবে। বাচ্চা না সবসময় কি বাবার কাছে থাকতে পারে? বাচ্চাদের মার কাছে যেতে হয়। মা এক আলাদা জিনিস গো, এটা না থাকলে সে বাচ্চা বুঝে যে মা কি জিনিস। কিন্তু দুঃখ, আফসোস হলো সত্য, কয়দিন আগে দেখলাম আনোয়ারাতে এক 6 বছরের বাচ্চা মেয়েটা আর ছোট্ট কোলের বাচ্চাটা, অসুস্থ বাচ্চাটা রেখে মা আর বাবা দুটোটাই পলাইছে। ওরা সুরের চাইতে নিকৃষ্ট। কথা বল না, যে নারী তার বাচ্চা রেখে পালা যাও কুত্তার চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি বলেন হুজুর কুত্তা, তো কুত্তা করবে না, আমার 14 পুরুষের মধ্যে রেকর্ড নেই। আমি বাচ্চা জন্ম দিয়ে 8টা 10টা কিন্তু ফালাই না।
কথা ঠিক আছে? যে পুরুষে তার সন্তানের অধিকার রক্ষা করে না, দেখবেন অনেক পুরুষ আছে সন্তান জন্ম দেওয়ার পরে বাবার বাচ্চা কাচ্চার খোঁজ নেয় না, ও সুরের সাথে নিকৃষ্ট। কথা করে না, রাষ্ট্রের উচিত ওর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করিয়ে ওরে ধরে বাটাম চালান দিয়ে তারপরে সব সম্পদ ওর সন্তানের নামে লিখে দেওয়া। এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি প্রধানমন্ত্রী একবার বাটাম চালান 14 পুরুষ সোজা হয়ে যেত। আর যে বুড়া চাচা বাপ চাচাকে যারা খাবার দেবে না, চিকিৎসা দিবে না, ওই সন্তানদের ধরে এনে বাটাম চালান দিয়ে চাচার সমস্ত সম্পদ এতিমখানা আর দুস্থখানার মধ্যে একবারে সরকারি আন্ডারে দিয়ে দিতাম, যা এবার ভিক্ষা করে খাইতে যা। জাতি সারা জীবন আমরা স্মরণে রাখতেছে হুজুর একটা কাজ করে দিয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার, করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবা আমার। আল্লাহর নবী বললেন সাহাবীরা জান্নাতের লোভনীয় আঙ্গুর দেখে আঙ্গুর আনার জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু না, আঙ্গুর যদি আনতাম তাহলে কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ আঙ্গুর খেত, কিন্তু জান্নাতের আঙ্গুর কখনো শেষ হতো না। শরীয়ত বরখেলাফ হবে বিধায় আমি আঙ্গুর বেহেশত থেকে আনতে পারলাম না, আনলাম না। সাহাবীরা রে, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামে শুধু নারী আর নারী। এখন বেটিরা শীতে পড়ে গেল, হুজুর কিতা করল, কিতা আমার পাথর শোনা। জান্নাতে শুধু নারী আর নারী, নারী আর নারী। মা বোনেরা মন খারাপ করে না রে বোন, মা আমার মন খারাপ করার কিছু নাই। রাসূল বললেন আমি নারীদেরকে জাহান্নামে অধিক পরিমাণে নারী দেখলাম। সাহাবীরা বলেন হুজুর এত নারী সমাজ জাহান্নামে কেন? বলে কুফরি করার কারণে নারীরা জাহান্নামে। নারীরে বোন আমার, স্বামীর হক ভালো করে বুঝে যান, স্বামীর হক বুঝে যান। এত সময় তো আপনার ওয়াজ করলাম, মহারানা আপনি নিয়ে নেবেন, এটা আপনার অধিকার, আপনার অধিকার নিয়ে কথা বললাম। এবার পুরুষের অধিকার নিয়ে দুইটা কথা বলে দিয়ে যাই। বোনরে ভালো করে শুনে নেন, ভালো করে জানি নেন, নারীরা যখন বাবার ঘরে থাকে তখন তার বাবাটাই সব, তার ভাইয়েরাই সব। নারী যখন স্বামীর ঘরে আসে তখন ওই নারীর স্বামী হবে তার জীবনের সব। কি দাদা ঠিক হয়েছি না? দাদি কি বাসা আছে? দাদি বাসা আছে তো ঠিক আছে। দাদি মনে মনে চিন্তা করতেছে বাসায় আসো, হুজুরে তো সাই দিতেছে না, বাসায় আইসে দেখো, কালকে বুঝাবাদি পান দেয় কেন? আল্লাহ রাসূল দেখতে বলেন সাহাবীরা রে, জাহান্নামে শুধু নারী আর নারী। সাহাবীরা বলেন হুজুর এত নারী সমাজ জাহান্নামে কেন? নবীজি বললেন কুফরি করার কারণে তারা জাহান্নামে। সাহাবীরা বলেন হুজুর তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কি কুফরি করেছে? বলে না। আল্লাহর সাথে কুফরি করে নাই, আমার সাথে কুফরি করে নাই। কুফরি মানে বেঈমানি, নাফরমানি। আল্লাহর সাথেও নাফরমানি করে নাই, আমি নবীর সাথেও নাফরমানি করে নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ তারা এত জাহান্নামে কেন যাবে? নবী বললেন একটা ভুলের জন্য। বলে হুজুর ভুলটা কি? বলে তোমার স্ত্রীকে যদি তুমি সামান্য সারা জীবন ভরণ পোষণ দাও, তার জীবনে কখনো কোনো সময় তুমি দুঃখ রাখো নাই, সব সময় তার অধিকার তুমি সংরক্ষণ করেছো, তার ভরণ পোষণ তুমি দিয়েছো, তাকে ভালোবাসা দিয়েছো। জীবনের একটা পর্যায়ে যদি তুমি অসুস্থ হয়ে যাও, জীবনের একটা পর্যায়ে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, কি স্বামীরা ব্যর্থ হয় না? ব্যবসার সময় ব্যর্থ হয়ে যায়, চাকরিতে ব্যর্থ হয়ে যায়, একসময় ভালো কাটে, হঠাৎ অসুস্থ হয়ে যায়,
চায় না ভাই? সেদিন হসপিটালে একটা লাশ দেখে একজনের কান্না দেখে খুব কষ্ট পাইল। আহা, ছেলেটা এই কি একটা রোগে যেন শরীর ক্যান্সার হয়ে পচে গেছে, গন্ধ আসতেছিল। মাটা ছাড়া তার আর কেউ নাই, সবাই গন্ধে চলে যাচ্ছে, মাটা তার ট্রেজার ঠেলে ঠেলে নিয়ে চলে আসতেছে। আহা, মা কি জিনিস, গন্ধ, মার কাছে গন্ধ লাগে নাই। সন্তানের কঠিন বিপদের সময় মাটা পাশে বসে আছে, মৃত সন্তানের ট্রেজার ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছে মাটা। বুঝতে পারছে? স্ত্রীও চলে গেছে, আপন বন্ধু বান্ধবরা সব বড় হয়ে গেছে, কেউ নাই আজকে তার পাশে। মাটা তার ট্রেজার ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছে, মৃত সন্তানের লাশ মা ধাক্কায় নিয়ে আসতেছে। এই যুবক, আপনাকে বলতেছি, পৃথিবী উপরে ভেঙে যাবে, আকাশ ভেঙে পড়বে, পৃথিবী পড়ে যাবে, সাবধান, কখনো মার সাথে বেইমানি করবেন না, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে ধ্বংস দেখে যাবে। এই ধ্বংসের কোন সীমানা খুঁজে পাবেন না, এই বিপদের কোন সীমানা খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তুমি তোমার স্ত্রীকে সারা জীবন ভরণ পোষণ দিলা, কোনো কিছুই তুমি তোমার স্ত্রীর জন্য অপূর্ণ রাখো নাই। সাহাবীরা রে, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রীকে কোনো কিছু দিতে না পারো, তাহলে তোমার স্ত্রী অকৃতজ্ঞতার মতো, নাফরমানির মতো বলেই ফেলবে, আমি তোমার ঘরে এসে কিছুই পেলাম না, তোমার ঘরে এসে কিছুই পেলাম না। এখনো বুড়া দাদি জরিনার দাদারে ডাক দেখা, জরিনা বাবা, তন্নিত তোমার সেবা করে গেলাম, সংসার করে গেলাম, তন্নিত বছর তোমার কাছ থেকে আমি কিছুই পেলাম না। এই একটা কথা যখন নারী বলবে, নবী বললেন, এই একটা কথা বলার কারণে ওই নারী জাহান্নামে চলে যাবে। বিডিটা এখন শক্ত হয়ে গেছে, হ্যাঁ, মহিলারা এখন শক্ত হয়ে গেছে। কি করলো হুজুরে? এখন আমি যদি প্রশ্ন করি, বোন আমার, আপনার কাপড় কিনে কে দেয়? বলে স্বামী। চাল কিনে নিয়ে আসে কে? বলে স্বামী। আপনার ওষুধ কিনে কে দেয়? বলে স্বামী। আপনার ডাক্তার কে দেখায়? বলে স্বামী। আপনাকে ভালোবাসে কে? বলে স্বামী। আপনার কঠিন বিপদে পাশে দাঁড়াইতে স্বামী। আপনার নিরাপত্তার রক্ষা কবচের মতো আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াইতে স্বামী। আপনার মাথার উপরে ছায়া কে দেয়? বলে স্বামী। আপনার বিছানা কে হয়েছে? বলে স্বামী। সব যদি স্বামী হয়, তাহলে এতটা বছর স্বামীর সংসার করার পরে আপনি বলে ফেললেন, আমাকে কিছুই দিলা না, আমাকে কিছুই দিলা না, এটাই হলো নাফরমানি। নবী আমার বললেন, সাহাবীরা রে, এই একটা কথার কারণে নারী জাহান্নামে চলে যাবে, নারী জাহান্নামে চলে যাবে। শুধু এই নাফরমানির কারণে আমি নারী সমাজকে জাহান্নামে বেশি দেখেছি, নারী সমাজকে জাহান্নামে বেশি দেখেছি, নারী সমাজকে আমি জাহান্নামে বেশি দেখেছি। অনেক নারীরা স্বামীর অধিকার সংরক্ষণ করে না, স্বামীর হক তারা আদায় করে না, স্বামীর হক তারা আদায় করে না। আল্লাহর নবী গভীর রাত্রিবেলা ফিরে আসছেন, রাত অনেক গভীর, আস্তে করে দরজায় টোকা দিলেন খাদিজা, দরজা খুলে গেল, আর কোনো শব্দ নাই। নবীজি ডাক দিলেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? আম্মা জান বলেন, হুজুর, রাতের আধারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি বাহিরে বাহিরে ঘুরেন, কত শত্রু আমার, ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজা আপনারে বাহিরে রেখে ঘুমাইতে পারি না, আমি আপনার অপেক্ষায় দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়ায় থাকি। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায়। আল্লাহর নবী, নূরের নবী গো, কোন সাধনে পাইব তোমায়। ও নারী সমাজ, স্বামীর
করতে হয় একজন মা থেকে তুমি শিখে যাও। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা 40 বছর বয়স ছিল, আমার নবীর 25 বছর বয়স ছিল। এমন ভাবে খেদমত করেছে, স্বামীকে এমন ভাবে খুশি করেছে। রাত্র গভীর, সবাই যখন ঘুমায় মা জননী তখন ঘুমান নাই। আমার রসুলের জন্য, স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন। রাত্র ফিরে আসার পরে আল্লাহর নবীজি সামনে খাবার রাখলেন। আল্লাহর নবী খাবার খেতে বসেছেন। স্ত্রী ছাড়া নবী খাবার খেতেন না এবং নিজে স্ত্রীর সাথে একসাথে বসে খাবার খেতেন। প্রিয় নবীজি খাবার খেতে বসেছেন, সামনে অনেক খাবার। খাদিজা তুমি কি খাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি কি করে খাবার খেতে পারি? নবীজি হাড়গুলি চাবাচ্ছিলেন। কিছু হাড়ের অংশ দেখবেন চাবানোর পরে থেকে যায়, ওইগুলি নবীজি রেখে রেখে দিচ্ছিলেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা ওই হাড়গুলি আবার মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ভালো খাবার তো সামনে আছে, তুমি এগুলি বাদ দিয়ে আমার চাবানো হাড় কেন চিবাচ্ছ? আম্মা জান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাত চাবানো হাড়ের ভিতরে এত বরকত, এত মজা অন্য কোনো খাবারের ভিতরে নাই। সেই জন্য আপনার খাদিজা আপনার চাবানো হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর আমরা ভিডিওর কথা কইলাম না, ও তো কইলাম। এটা কইলাম, এটা বাস করলাম, ভিডিওর আড্ডা দিতে না আর বেশি দূরে গেল। নারী সমাজ, স্বামী স্ত্রীর অধিকার বুঝে যান। একজন মা স্বামীর কিভাবে খেদমত করেছিলেন, স্বামীকে কিভাবে ভালোবেসেছিলেন শুনে যাবেন। হাজেরিন, হযরতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার স্ত্রী আমাদের মা জননী আম্মা জান হাজরাকে মক্কাতুল মুকাররমায় রেখে গেলেন। কোলের মধ্যে সন্তান ইসমাইলকে ধুয়ে গেলেন। কোনো পানি নাই, শুধু কিঞ্চিত একটা মশক পানি দিলেন আর কিছু খেজুর হাতের মধ্যে দিয়ে রওনা দিলেন। খাদিজা, হাজেরা রে, তোমার এখানে রেখে গেলাম, চলে যাচ্ছি আমি আবার হারান। তখন ফিলিস্তিনটাকে আগে হারান বলা হতো। হারান কি বলা হতো? হারান। ফিলিস্তিনের আগে নাম ছিল হারান। হারানের দিকে রওনা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজরা কোনো কথা বললেন না, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা টেনে ধরে বললেন, স্বামী গো, আপনি কি আমারে আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজরা, আমি আমার কলিজার টুকরা সন্তানটা আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম তিনি সাথে সাথে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি যেহেতু আমাকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর ইচ্ছায়, তাহলে আমি সন্তুষ্ট চিত্তে আপনাকে বিদায় দিলাম। জানি খোদার হুকুমে যদি রেখে যান, আমার খোদাই আমার জন্য যথেষ্ট হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওগো স্বামী, নিশ্চিন্ত চলে যেতে পারেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি চলে যান। খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আমার খাবার, আমার পানি, আমার আল্লাহ জমিনে ফয়সালা করবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ নারীরা, স্বামী বিদেশে কাজের জন্য, রুটি রুজির জন্য স্বামী বিদেশে চলে যায়, আর আমাদের দেশের নারীরা পরকিয়া করে অন্য পুরুষের হাত ধরে যেই নারী চলে যায়, পালায় চলে যায়, ওটা শুয়োর আর কুত্তার থেকে নিকৃষ্ট খারাপ। কথা বলেন না কেন? ঠিক না? উচিত কথা উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার।
বেজার হন, কিছু করার নাই। সমাজে যা হচ্ছে, আগামী দিনগুলি ধ্বংসের দ্বার প্রান্তে সমাজ চলে যাচ্ছে, কি বলবো, বলার তো ভাষা নাই। এখন দেখি বোরকাওয়ালা বেডি হাত মোজা পা মোজা পরে টিকটক বানাচ্ছে। আবার লিখছি তোমরা ফজরের নামাজ পড়ছো না। শয়তানি চিন্তা করে, ওরে খালারে তুমি টিকটক বানিয়ে ফজরের নামাজ শিখাচ্ছ। শয়তান কোথাকার, শয়তান কোন জায়গা পর্যন্ত হাত দিয়েছে চিন্তা করেছেন? বুরকালা বেডি হেতেরও শয়তানে ধরে ফেলছে। পুরো শয়তানে ধরে ফেলছে। জাতি বিশ্বাস করবে কারে বলেন তো আপনি? বিশ্বাসের জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। তুই মাদ্রাসা পড়া বেডি, তোমার বাবার ঠিকঠাক বানানোর দরকার কি? লজ্জা করে না? কি কথা বললে? শরম করে। তোর যদি টিকটক করতে তাহলে বুরকা ছাড়। আর কি কথা বললে? সারা দে বুরকা। তোর এই বুরকা পড়তে কইছে কি? এই বুরকা হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। কি কথা বললে? শয়তান। নারী সমাজের ইজ্জত এখানে জড়িত, নারীর সম্মান জড়িত, নারীর প্রতি বিশ্বাস এই বোরকার সাথে জড়িত। একজন পুরুষ নারীর বোরকাতে নারীকে বিশ্বাস করে। কিরে বলা বাবা, তোরা লাড়াচাড়া দিচ্ছিস না? তোরা সিমির লেগে আছিস? দেখছি একটা ঠিক আছে। কিরে তুই করতে আসিস? যে হাসি দিচ্ছে সেই হাসির দামি ৫,০০০ টাকা। থাক থাক থাক, লাড়াচাড়া দিই না। পাগলের লাড়াচাড়া দিলে এত লোকাল লড়াইবে খালি। তবে একবার প্রথম কাতারে এনেছি, কি মুসল্লির বুঝি খুব ফাঁকা হচ্ছে। মুসলমান ভালো করে শুনে যাবেন, মা বোনেরা মন খারাপ করবেন না। এখন পুরুষের কাছে চলে আসি, পুরুষ জাতি ভালো করে শুনে যান। নারীর অধিকার কি এবার আপনারা শোনাচ্ছি, ভালো করে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছিলেন। রুটি কি বানাচ্ছে? রুটি বানাচ্ছিলেন। আল্লাহর নবী পাশে বসে বসে রুটি বানাচ্ছে। নবীজি রুটি বানায়, নবীজি রুটিগুলো আগুনের উপর ছেড়ে দিচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে, আপনি রুটি বানাবেন না, আপনার হাতে আগুনের ছোঁয়া লাগবে, ব্যথা পাবেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার কি মন চায় না আমি তোমার কাজে তোমারে সাহায্য করি? একবার জোরে বলা যাবে কি মারহাবা? তিনি আমার নবী, যুদ্ধের সেনাপতি, তিনি আমার নবী, রাষ্ট্রের প্রধান, তিনি আমার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার নবী, কোরআন নাজিল হয়, তিনি আমার নবী, তিনি আমাদেরকে শিখাচ্ছেন, তিনি আমার নবী, বিচার করতেছেন, প্রধান বিচারপতি, তিনি আমার নবী, আবার তিনি রাখাল, আবার তিনি উট দুম্বা ছাগল ভেড়াগুলি চড়াচ্ছেন, তিনি আমার নবী, উট দুম্বা ভেড়াগুলি তিনি মাঠে ময়দানে চড়াচ্ছেন, তিনি আমার নবী, তিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করতেছেন, তিনি আমার নবী, তিনি সমাজ চালাচ্ছেন, তিনি আমার নবী, তিনি মাসলা শিখাচ্ছেন, তিনি আমার নবী, তিনি কোরআন শরীফ শিখাচ্ছেন। আবার 11 জন স্ত্রী আমার নবীজির, আমরা 11 জন মা, 11 জন মাকে তিনি সময় দিচ্ছেন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি পর্যন্ত বানিয়ে দিচ্ছেন। হে পুরুষ, আপনি আপনার স্ত্রীর কাজে কতটুকু সাহায্য করেছেন, কেমন আচরণ করেছেন? আম্মা জান আয়েশা বললেন, আমরা 11 জন স্ত্রী ছিলাম, কোনদিন নবী আমাদের স্ত্রীদেরকে একটা ধমক পর্যন্ত দেন নাই। এবার সুবহানাল্লাহ করছেন না? মতলব ভালো না, ওনার ভাই ঝগড়া টগড়া করে না, লাড়াচাড়া দিয়ে না, ওর দিক তাকানোই যাবে না, তাকালেই সবাই চিঠি দিন, বিপদ আছে। পাগল তো পাগল। আল্লাহর নবী রাহমাতের নবীজি 11 জন স্ত্রী, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে নবী কাউকে গ্রহণ করেন নাই। এতটা ভালোবাসা মা জননী নবীকে
দিয়েছিলেন, আর আমার রাসূল তাকে এতটা ভালোবাসা দিয়েছিলেন। এই হবিগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহ নবীজি 11 জন স্ত্রী, মাতান্তরে 14 জন বিবি ছিল। আমাদের মা জীবনে কোনোদিন একটা ধমক পর্যন্ত স্ত্রীদেরকে দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কিছু পুরুষ আছে যৌতুকের জন্য, শ্বশুর বাড়ির টাকার জন্য বউয়ের গায়ে হাত দেয়, স্ত্রীর শরীরে হাত দেয়। ওরা কুত্তার চাইতে শুয়োরের চাইতেও খারাপ। কি কথা কর না কেন? জায়গা মতো হাত দিছি এবার। এই যৌতুক হালাল না হারাম? লজ্জা করে না পুরুষ জাতি বউয়ের শ্বশুর বাড়ি থেকে, বউয়ের বাপের বাড়ি থেকে জোর করে টাকা আনবেন? এটা চান্দাবাজির মতো। এই যৌতুক না, এটা তো চান্দাবাজি। এই কি কথা কর না কেন? এটা তো যৌতুক না, এটা তো চান্দাবাজি। লজ্জা করা উচিত। আরে পুরুষ জাতি পুরুষের মতো থাকতে হবে, স্ত্রীর বাপের কাছ থেকে সম্পদ কেন আনতে হবে? এই কি কথা কর না? আপনাদেরকে জিজ্ঞেস করি, কুত্তার গোশত হালাল না হারাম? জোরে বলে, জোরে বলে। যদি কুত্তার গোশত জবাই করে ফ্রাই ট্রাই করে আপনাদের কালাবোনা করে দেওয়া হয়, খাবেন? কুত্তার গোশত যেমন হারাম, একজন পুরুষ শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনে, যৌতুকের টাকা দিয়ে যেই খাসি খাবো, ওই খাসি কুত্তার গোশতের মতো হারাম। আপনি বেজার হান, খুশি হন, সাদা কিচ্ছু করার নাই। ওয়াজ যে দিছেন, এই ওয়াজই আমার চলতে করতে হবে। এটা নারীর অধিকার। এই কথা কথা কার অধিকার? যারা বলেন কার অধিকার? নারীর অধিকার। নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার। আমরা এখন যদি সতর্ক না হই, তাহলে আমার বোন, আমার মেয়ে, আমার নাতি, আমার সন্তানদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক আসবে। আমরা যৌতুক নেব না, যৌতুক দেব না। এই কথা কর না কেন? ঠিক আছে কিনা? হাতু করে বলেন, হাতু করে বলেন। যৌতুক দেব না। জোরে বলেন, যৌতুক দেব না, যৌতুক নেব না। যৌতুকের টাকা যেরকম হারাম, কুত্তার গোশত ওইরকম হারাম। কি কথা কর না? জোরে বলেন, জোরে বলেন। যৌতুকের টাকা যেমন হারাম, সুদের টাকা ওইরকম হারাম। কথা কর না কেন? যৌতুকের টাকা যেমন হারাম, ঘুষের টাকা ওইরকম হারাম। জোরে বলেন, ঠিক না বেঠে? এটা নারীর অধিকার। জোরে বলেন, কার অধিকার? নারীর অধিকার। এই অধিকার যদি বাস্তবায়ন আমরা করতে না পারি, তাহলে আগামীর সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা বিপদগ্রস্ত হবে। আল্লাহর নবী এটাকে চিরতরে হারাম করে দিয়ে গেছেন, একবারে মাটির নিচে কবর দিয়ে গেছেন নবীজি। অতএব যৌতুক দেওয়াও হারাম, নেওয়া হারাম। আমরা যৌতুক যারা দিবে, যারা নিবে, যৌতুক যারা নিতে চায়, ভাববেন ছোট লোক। আপনি খুশি হন না বেজার হন কিছু না। তবে এবার সুন্নত শিখিয়ে দিয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। কি শিখিয়ে দিয়ে যাব? সুন্নত। যারা মেয়ে বিয়ে দেন তারা শুনে দেন, যারা মেয়ে বিয়ে দেন তারা শুনে দেন, রাসূলের সুন্নত শুনে দেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়ে গেল। প্রিয় নবীজি ফাতেমার ঘরের আসবাবপত্রগুলি কিনে কিনে ফাতেমার বাড়ি পাঠালেন। হযরত আলীর চাওয়া লাগে নাই, ফাতেমার ঘরে আল্লাহর নবী নিজে কিনে কিনে আসবাবপত্র দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা। ফাতেমার বাড়িতে নবীজি আসবাবপত্র দিয়ে দিলেন। শোনেন, ধনী ব্যক্তির বাড়িতে যদি আপনার মেয়ে বিয়ে দেন, তাহলে কিছুই দিলেও চলে, না দিলেও চলে, তবে জামাইকে এবং আপনার মেয়েটার জন্য কিছু আসবাবপত্র বৈঠকন দেওয়া, এটা সুন্নতে রাসূল, আমার নবীর জীবনের সুন্নত। জামাই বাড়ি কিছু কিনে কেটে সুন্দর করে এটা সেটা দিয়া একবারে দারুণ দারুণ জিনিস দেওয়া, এটা সুন্নতে রাসূল। আসবাবপত্র দিতে পারেন, হাড়ি পাতিল দিতে পারেন, উপঢৌকন হিসেবে কাপড় চোপড় আরো আনুষঙ্গিক জিনিস দিয়ে দেওয়া, এটা সুন্নতে রাসূল, কিন্তু চেয়ে নিতে পারবেন না। আর শ্বশুর বাড়ির পক্ষ থেকে যদি জামাইরে কিছু না দেন, তাহলে এটা হলো কিপটেমি, এটাও ছোট লোকি প্রথা। এটাও ছোট থাকার পরও যে জামাইরে দেন, এটা ছোট। কথা বুঝাইতে পারছি না? যারা মাইয়ে বিয়ে দিয়েছেন তারা ভালো করে বুঝে যায়, সুন্নত শিখে যায়। আল্লাহ রাসূল প্রত্যেক দিন ফাতেমার বাড়ি খোঁজ নিয়েছেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন 10 বছর, মেয়ের খোঁজ খবর না।
সুন্নত নেই। আর আল্লাহ রাসূল প্রত্যেকদিন ফাতেমার বাড়ি খোঁজ নিয়ে তার ঘরে ভাত খাইছে। একসাথে কোন আল্লাহু আকবার। এই সুন্নত যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কোন নারীর সংসার নষ্ট হয় না। এই আসতে কবেন না, জোরে বলেন। কোন নারীর সংসার নষ্ট হয় না। এই সুন্নত আমাদের ভিতরে নেই, এটা মরে গেছে। পুরুষ মনে করছে আমি মেয়ে বিয়ে দিছি, আমি বেঁচে গেছি। ইস, শয়তান কোথাকার! তোমার ওই কন্যা সন্তান তোমার জীবনের একটা অংশ, তোমার বাচ্চা, তোমার সন্তান, তোমার কাছে সে হক পায়। যতদিন তুই বাবা বেঁচে থাকবে ততদিন মেয়ে সন্তান বাবার কাছে হক পায়। একসাথে কোন আল্লাহু আকবার। কার কাছে হক পায়? বাবার কাছে হক পায়। সন্তান যদি 1 বিঘা জমি পায় ছেলে, তাহলে মেয়ে পাবে 1/2 বিঘা জমি। কথা ঠিক আছে কিনা? তাহলে মেয়ের অধিকার আপনি, আপনার মেয়ের অধিকার আপনি দিয়ে তারপরে যাবে। আপনি আপনার কন্যার অধিকার বাস্তবায়ন করবেন না, এটা কেমন? স্বামী স্ত্রীর অধিকার, নারীর অধিকার, শ্বশুর বাড়ির অধিকার, শ্বশুরদের অধিকার, এগুলো যদি সবাই আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে যেত, রাষ্ট্র সুন্দর হয়ে যেত। কথা কম না, ঠিক আছে কিনা? কেমন মোমবাতি আছে? মোমবাতি আছে? আচ্ছা আচ্ছা, ভালো। মোমবাতির আলো ধরাই দিবেন ইনশাআল্লাহ। কন্যা মারহাবা। আস্তে কর, জোরে বলেন মারহাবা। মোমবাতির আলো ধরাই দিবেন, কোনো চিন্তার কারণ নেই। আসেন ইনশাআল্লাহ একটু দর্শে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা অরিজিনাল না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ওয়াজ কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? না, আমি বেশি কঠিন করতেছি না ভাই, আপনাকে বাঁচানোর জন্য বলতেছি। প্রিয় ভাই, হাতে পায়ে ধরে বলি, স্ত্রীর কাছে লজ্জিত হবেন না। আপনি কম খান, কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনবেন না, চেয়ে আনবেন না। খুশি মনে দিলে দিবে, না দিলে নাই। তবে শ্বশুর যারা আছেন, যদি আপনি সামর্থ্য থাকার পরও জামাইরে না দেন, তাহলে আপনার মতো ছোট লোক দুনিয়াতে আছে বলে আমার জানা নাই। কি কথা ঠিক আছে কিনা? আপনি ছোট লোক, কি কথা ঠিক আছে কিনা? রাসূল করিম নিজে তার কন্যা ফাতেমার জন্য মুঠোফোন পাঠাইতেন, নাতি হাসান হুসাইনের খোঁজ নিতেন, জামাইরও মুঠোফোন পাঠাইতেন। না আপনি দিলেন না কেন? খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে শুনে নেবেন মুসলমান। রহমতের নবীজি, প্রিয় নবীজি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মনোমালিন্য হয়েছে। সাবধানী, মনোমালিন্যটাকে আপনারা আবার বেশি উপর্যুপরি নিয়ে যাবেন না। হয়তো দুইজনের মনোমালিন্য হয়েছে, কোনো কথাই হয়তো মিলে নাই, কিন্তু হযরত আলী রাগ করে বসেছেন। রাগ করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন। মসজিদে নববীতে এসে হযরত আলী শুয়ে আছেন মাটির উপরে। যদি কখন আপনার অনেক রাগ হয়ে যায়, তখন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন। বসার পরও যদি রাগ না মিটে যায়, তাহলে আপনি মাটির মধ্যে শুয়ে পড়বেন। দেখবেন মাটিতে শুয়ে যাওয়ার সাথে সাথে আপনার রাগ মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহর নবী, রহমতের নবীজি, প্রিয় নবীজি আমার হযরত ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন আলী নাই। ফাতেমা রে, আমার আলী কই? দেখেন জামাইরে তালাশ করতে গেছে নবী আমার। ফাতেমা রে, আমার আলী কোথায় আছে বলো। হযরত ফাতেমা বললেন, আব্বা জান, আপনার আলীর মনে দুঃখ দিয়ে ফেলেছি, মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী রাগ করে বসলেন, ফাতেমা করছো কি? তুমি আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো। মারহাবা কর। রাসূল করিম কি মেয়ের পক্ষ নিছে না জামাইয়ের পক্ষ নিছে?
না না, মেয়ের পক্ষ নেবে, জামাইয়ের পক্ষ নিচ্ছে। তাহলে শ্বশুররা কার পক্ষ নেবে? মেয়ের পক্ষ নেবে না জামাইয়ের পক্ষ নেবে? স্বামী স্ত্রী এক জায়গা থেকে ঠুনাঠুনি ঝগড়া ফসাদ টুকটাক একটু হবে, মানে আপনাদের হয়তো হয় না। দাদা হয়েছে আসামি ধরা পড়ে গেছে। দাদা কথা কইতেছে না, এই দাদা খুব চালাক, এই দাদা মাথা নিচু করে দেখছে। টুকটাক ঝগড়া ফাসাদ হবে, এক জায়গা থাকলে হবে। পৃথিবীর কেউ এখান থেকে বাদ যায় না, নবীরা ছাড়া। একসাথে আল্লাহু আকবার। নবীরা ছাড়া এখান থেকে কেউ বাদ যায় না। স্বামী স্ত্রীর টুকটাক মনোমালিন্য ঝগড়া হবে, এটা স্বাভাবিক হয়ে যায় ভাই আমার। কিন্তু এই সময় শ্বশুরের দায়িত্ব জামাইয়ের পক্ষ নেওয়া, শ্বশুরের দায়িত্ব কিন্তু মেয়ের পক্ষ না নেওয়া। কিন্তু আমাদের দেশের কিছু নারীরা বোঝে না, মেয়েরা ডাক দেখায়, শুনুন শুনুন গোলামের হুক, তোর ধামক দেশে ছয়া তোর আরেক জায়গা বিয়ে দিতে দেবো। হ্যাঁ ফুল আর কি অভাব করছে আমার মাইয়া, কি ভাই জায়গা ছাড়া কি ছয়া ইস বেডি তেজ কতরে। এই নারী সমাজ এগুলো বলবেন না। স্বামী স্ত্রীর টুকটাক ঝগড়া হবে, ওটা হলে সাথে সাথে মিট করে দিবে, জামাইয়ের পক্ষ নিবে। আল্লাহ রাসূল জামাইয়ের পক্ষ নিয়ে দিলেন, হযরত আলীর পক্ষ নিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মিষ্টি ধমক দিলেন, ফাতিমা করছো কি তুমি? আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, কোথায় গেছে আমার আলী? বলে আব্বাজান কোথায় যে বের হয়ে গেছে বলতে পারি না। আল্লাহর নবী খুঁজতে আসলেন, মারহাবা। আচ্ছা বলেন, নবীজি কি আলীর কাছে দায় থাকছে? নবী তো নবী, সেই মহান ব্যক্তি যদি জামাইরে তালাশ করতে আসে, তাহলে আপনি আবার কেন? কি কথা ঠিক আছে কিনা? এই জন্য সুন্নতে আসেন, সুন্নতে আসেন, রাসূলের আদর্শে আসেন। আমার জনাবে নবীর উম্মতের আদর্শ না থাকার কারণে আজকে ডিভোর্স তালাক অশান্তি বিশৃঙ্খলা तमाम দুনিয়া ভরে গেছে। ভালো করে শোনাবেন, প্রিয় নবী খুঁজতে আসলেন। আসার পরে আল্লাহর নবীজি হযরত আলীকে এসে দেখলেন মসজিদে নববীতে মাটির উপরে শুয়ে আছে। নবীজি মনটা খারাপ করলেন না, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা আসো। মারহাবা কান, ইয়া আবা তুরাব, তুরাব মানে মাটি, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা আসো। আর শুয়ে থাকো না, রাগ করো না। এখন বলেন তো, শ্বশুরে যখন টান দিছে হাত ধরে, জামাই কি আর শুয়ে থাকতে পারে? জামার মনটা রাগটা মিটে গেছে, আর কোনো রাগ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহনুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে জান তুমি মারার পারো দিতে যাম কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ। তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে যান তুমি মারার পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ। তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে অন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ
ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাজাত রোজার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ আদমকে বানাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এক ভাই ওনার ছেলের জন্য দোয়া চাইছে আরেকজন ওনার মার জন্য দোয়া দিয়েছে প্রিয় উপস্থিতি স্বামী আর স্ত্রীর অধিকার নিয়ে দীর্ঘ সময় আপনাদেরকে কথা শোনাইলাম কথায় যদি কেউ কষ্ট পান মাফ করে দিবেন ভাই স্বামী আর স্ত্রীর জীবনটা হলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পৃথিবীতে বেঁচে যদি থাকেন 50 বছর তাহলে 25 বছর আপনার স্ত্রী নিয়ে সংসার করতে হয় অতএব জীবনটা একটা পাঠ শিখে যেতে হবে এখানে অনেক সুন্নত আছে সর্বপ্রথম আপনাদেরকে বুঝাই দিয়ে যাই স্ত্রী বিয়ে করে নিয়ে আসার পরে 1 নম্বর তারে পর্দা শিখাইতে হবে খাস পর্দা টিকটকে পর্দা বোঝাইলে হবে না কি কথা কর না কেন এখন আছে টিকটকে পর্দা এই টিকটকে পর্দা না খাস পর্দা আপনার স্ত্রী পর্দা করে চলবে গায়রত মেনে চলবে এইভাবে আপনি আপনার স্ত্রীকে পর্দা শেখাবেন আর বিয়ে করে নিয়ে আসার সময় পর্দা করাইয়া বিয়ে করে আনবেন এখন না যুবকদের এটা করে না বিয়ের ভিতরে যে পরিমাণে বেহায়াপনা হয় ওটা কইলে আপনাদের মন খারাপ হয়ে যায় বউ আর একজনে লাশে আর একজনে কি অবস্থা
রং সং এইটা সেটা কাদা মাদা দিয়ে অস্থির করে বলে একবারে তুফান করে বলতেছে বিয়ে বাড়ি। বাপরে বাপ, দেবরের সাথে ভাবি, ভাবির সাথে দুলে ভাই, বাপরে বাপ কি কুস্তি যে লাগছে। ইস শতান কয় ওরে খালা রে, তোরা থাকতে আমরা আর কোনো চিন্তা ভাবনা নাই। এগুলি সম্পূর্ণ দেখাপনা, ঠিক কিনা? সমাজ থেকে এগুলি বন্ধ করে দিতে হবে। মুসলিম পরিবার এগুলি হতে পারে না। বিয়ের আনন্দ করেন, আনন্দ নিষেধ নেই। সারা রাত বিয়ে বাড়িতে সারা গ্রামের মানুষ কুকু 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 কুকুর জ্বালা ঘুমাইতে পারে না। কি কথা বল না কেন? বিয়ে বাড়ির আনন্দ নিষেধ নাই। রাসূলের জামানায় বিয়ে বাড়িতে নারীরা গীত গাইতো। গীত বলা হয় সঙ্গীত, এবং গীত বলা হয় গান বলা হয়। নারীরা গান গাইতো। দব বাড়িয়ে বাড়িয়ে পিঠা দব, এক অংশ খালি আর একটাকে দব বলা হয়। ওই দব দিয়ে নারীরা গান করত, সেটা নারীরা নারীদের ভিতরে থাকতো, ওখানে পুরুষ মানুষ যেত না। এখন বিয়ে বাড়িতে কোনটা বেটা কোনটা বেটি চিনা যায় না। বিয়ের শুরুতেই যখন ফাজলামি হয় তখন ওই বিয়ের ভিতরে বরকত থাকে না। কি কথা ঠিক আছে না? বরকত থাকে না, বরকত শূন্য হয়ে যায়। সাবধান, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি বোন আমার, ভাই আমার, নারী সমাজ যারা আছেন, বিয়ে বসার আগে বিয়ে বাড়িতে আপনি শ্বশুর বাড়িতে প্রস্তাব পাঠাবেন, আমাকে পর্দা করে না নিলে আমি যাব না। কি কথা ঠিক আছে কিনা? পর্দা করে আসবেন, পর্দা করে যাবেন। আর পুরুষদেরকে অনুরোধ করব, বিয়ে করেন অসুবিধা নাই, কলেজের মেয়ে বিয়ে করেন অসুবিধা নাই, আপনি আপনার স্ত্রীটাকে পর্দা করে বাড়িতে নিয়ে আসেন। পর্দা আপনি তারে বুঝান, পর্দা শিখান। পর্দা যদি শিখাইতে পারেন, আশা করা যায় আপনার স্ত্রী কামিয়াবি হবে, আপনাদের সন্তান কামিয়াব হবে। একটা কথা আপনাদেরকে আজকে শিখাই দিয়ে যায়, যখন বাচ্চা গর্ভে আসে ডাক্তাররা বলে ভালো ভালো খাবার খান, খেজুর খান, দুধ খান, ফল খান, পুষ্টিজনিত খাবার খান। বলে কেন খাবো? ওই পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হবে। আপনি যদি ভালো খাবার খান তাহলে বাচ্চার পুষ্টি হবে। যদি দুধ, ডিম, এইভাবে ফল ফ্রুট আপনি খেতে পারেন তাহলে বাচ্চার ব্রেন ভালো হবে, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, বাচ্চা সুস্থ হবে। নারীকে ডাক্তাররা পরামর্শ দেয় অসুস্থ হবেন না, ঠান্ডা মান্ডা লাগাবেন না, ভারী কাজ করবেন না। আপনি সাধারণত রোদ বাওয়ার ভিতরে বেশি আসে ঘোরাফেরা করবেন না, গরম লাগাবেন না, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা পানি খাবেন না। এরপরে আপনি এইভাবে নানান দিক নির্দেশনা ডাক্তাররা দিয়ে দেয়। পুষ্টিজনিত খাবার খাবেন, এই খাবার খাবেন। দেখবেন গাইনি ডাক্তার যারা আছে তারা মেয়েদেরকে, মহিলাদেরকে সুন্দর করে বুঝায় দেয়, এইভাবে এইভাবে করেন। প্রশ্ন হলো, আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। নারীরা যদি প্রচুর পরিমাণে খেজুর খায় তাহলে আল্লাহর কসম করে বলি আমার হাতে ঘড়ি, এই ঘড়ি বললাম তাহলে আমি চুরি করব। আল্লাহ রাসূল বললেন যদি তোমাদের নারীদেরকে প্রচুর পরিমাণে খেজুর খাওয়াইতে পারো তাহলে দেখবেন নারীদের সিজার করা লাগবে না, বাচ্চা সহজেই খালাস হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বেটারা খেজুর খায় না, ফুসকা খায়, ফুসকা খায়, কি খায় না খায় এবি আবি যায়, খালি দেখলে রাগ ওঠে, কি খায় এটা ছাতা ছাগলের মতো। যেটা খাইলে নারীর পুষ্টি হবে, বাচ্চার পুষ্টি হবে, এটা খাইতে কষ্ট হচ্ছে আপনাদের। যেহেতু বলতেছি এটার বাইরে তো যাওয়া যাবে না, যেহেতু লাইনই আছে, লাইনের বাইরে যাচ্ছি। ভালো করে শুনে যান, এগুলো শিখার দরকার, জানার দরকার। ওই আরবের বাচ্চাদেরকে এক পাশে দাঁড়া করে, আরবের 10টা বাচ্চা এক পাশে দাঁড়া করেন, আর আমাদের 100 বাচ্চা এক পাশে দাঁড়া করে। দেখবেন যে আমাদের বাচ্চাদেরকে দেখে মনে হবে পুষ্টিহীন, পুষ্টি নাই। এটা মনে হয় 36 বছর খাওয়া দাওয়া করে না। কেন? খাবার সমস্যা, আরো সমস্যা আছে। আমাদের দেশে ভেজাল খাবার, ওই চকলেট চকলেট সুইংগাম, তারপরে কি বলে চিপস মিস, এরপরে আপনি আবিজাবি আরো কিছু ললিপপ সলিপপ, এই যে ফুটপাতের আবিজাবি যে খাওয়ান, বাহিরের জিনিস খাওয়ান, এর ভিতরে বেশিরভাগ কেমিক্যাল থাকে, রং থাকে। এই রং হচ্ছে কেমিক্যাল। কি কথা বুঝেন না? রং হচ্ছে কেমিক্যাল। এই কেমিক্যাল খেয়ে খেয়ে আমাদের শরীরের পুষ্টি, আমাদের রক্ত, আমাদের শূন্যতা, আমাদের ক্যালসিয়ামের ঘাটতি আসতেছে। এগুলো সমস্যা আমাদের জন্য।
প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে নেবেন। এখন আমার প্রশ্ন হলো, হুজুর ওয়াজ কোন দিকে নিলেন আপনি? ওয়াজ আমি এই দিকে নিলাম, শুনে যান। এখন আমার প্রশ্ন হলো, মা খেলে যদি বাচ্চার খাওয়া হয়, মার স্বাস্থ্য ভালো থাকলে যদি বাচ্চার পুষ্টি হয়, মা ভালো মন্দ খেলে যদি বাচ্চার ভালো মন্দ খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ হয়, তাহলে আমার প্রশ্ন হলো, মা যদি বেহায়া হয়, তাহলে মায়ের পেটের ভিতরে থাকে বাচ্চাটাও বেহায়া হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বাচ্চা কোলে নিয়ে, বাচ্চা পেটে নিয়ে নারীদেরকে কোরআন তেলাওয়াত করা উচিত, নামাজ পড়া উচিত, জিকিরে ফিকিরে থাকা উচিত, ভালো কাজ করা উচিত, সত্যবাদিতা হওয়া উচিত, আমানতদারিতা হওয়া উচিত, দানশীলতা হওয়া উচিত, সুন্দর ব্যবহার থাকা উচিত, সুন্দর আচরণ থাকা উচিত। যখন মা বাচ্চা পেটের ভিতরে নিয়ে, সন্তান পেটের ভিতরে নিয়ে মা সুন্দর আচরণ করে, সুন্দর নিয়মাবর্তিতার মধ্যে চলে, তাহলে বাচ্চাটাও ভবিষ্যতে ওইভাবেই মানুষে উঠবে। আল্লাহর ওলি মহান ওলি হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতরে থেকে মা কোরআন শরীফ পড়লেন, পড়তে পড়তে মা হাফেজা ছিলেন, মা পড়তে পড়তে হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহকে আল্লাহ এমনটাই দয়া করলেন, মায়ের পেটের ভিতর থেকে আল্লাহর কোরআন শরীফকে আল্লাহ সিনার ভিতরে ঢোকায় পাঠাই দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। নারী সমাজ শুনে যাবেন, এইগুলি নারী সমাজ ভালো করে শুনে যাবে। এই জন্য দেখেন, ফিলিস্তিনের নারীরা শহীদ হয়ে যাওয়ার পরেও তারা বোরকা ছাড়ে না, তারা মারা যায় বোরকা ছাড়ে না, স্বামী শহীদ হয় বোরকা ছাড়ে না, বাচ্চা শহীদ হয় বোরকা ছাড়ে না, দেশান্তরী হয় তারা বোরকা ছাড়ে না। কত ঠিক আছে কিনা? আর আমাদের দেশে বুরকা হয়ে গেছে এখন টুরকা। আমি মালয়েশিয়া গেছি, যাওয়ার পরে দেখি বেডিরা জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, মাথার মধ্যে হেজাব বাঁধে। আমি মালদ্বীপে গেলাম, যায় দেখলাম বেডিরা প্যান্ট শার্ট করে, প্যান্ট শার্ট গায়ে দেয়, প্যান্ট শার্ট পরে, মাথায় হেজাব বাঁধে। আমি ভারতে গেলাম, ওই কলকাতায় যাচ্ছিলাম, দেখি এক মহিলা মাথায় হেজাব বাঁধা, শার্ট আর প্যান্ট শার্ট গায়ে লাগানো। আমি ঢাকা শহরের গুলশানে যা দেখলাম, বেডিরা মাথায় হেজাব বাঁধা আর প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া। কি পর্দার পর্দা, কত বড় বুজুর্গ। এবার ব্যাখ্যা শোনাই যায়, প্যান্ট পরিয়ে শার্ট গায়ে দিয়ে কোন নারী যদি হেজাব মাথায় দেয়, তাহলে সেটা কেমন হলো জানেন? একজন ওয়াজ করছে যে এই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে অনেক নেকি, 70 গুণ সওয়াব হবে। তো মুসল্লি সওয়াবের চিন্তা করে হা কত নেকি রে। হ্যাঁ, তাই মসজিদে ঢুকে লুঙ্গিটা টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে লেগেছে। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যত নাকি, প্যান্ট শার্ট পরিয়া মহিলা মাথায় হেজাব বাঁধলে তত নাকি। এটা বোরকা না, এটা কোনো পর্দা না, এটা হলো আল্ট্রা মডার্ন সিস্টেম। আমি মালয়েশিয়াতে পর্দা দেখে আমি হাসি, আরে পাগলের দেশে আসলাম নাকি। এটা চলতেছে, নতুন সিস্টেম আছে। কয়দিন দেখলাম ফ্যানটা নামতে 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 ফ্যান, পোলাপান যুবকদের ফ্যান নামতে 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 হুতার নিচে চলে গেছে। তা আমি ওই সময় এই তখন আমি কিসে পড়েছিল না, কামিল শেষ করছি, বেশ অনেক আগে, করোনারও অনেক আগে। তা আমি তখন ওই আমাদের ফরিদপুর জেলার পাশে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে এই হালদিপুর দাখিল মাদ্রাসা মাঠে আমি তখন ঈদের নামাজ পড়াইতাম। ঈদের নামাজ পড়াইতাম, তো নামাজ কালাম পড়াই একদিন ঈদের নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, যাওয়ার সময় দেখি এক ভদ্রলোক প্যান্ট পরছে, ঈদের দিন প্যান্ট পরছে, কিন্তু নিচে জায়গায় পরে নাই। এটা করছে প্যান্ট পরে বাসের সিটের ভিতরে বসছে। তো পিছনে আর এক দাদা বসছে, 1000 পাওয়ারের চশমা, দাদা চোখে দেখে না, 1000 পাওয়ারের চশমা। তো দাদা পিছনে বসে চিন্তা করে কি ব্যাপার, হ্যাঁ তার প্যান্ট পরছে কিন্তু অর্ধেক বেরিয়ে গেছে, কারণটা কি? আমি পিছনে বসে বসে দেখতেছি দাদা আজকে কি করে দেখবো। তো দাদা খালি বারবার চশমা গুতাচ্ছে, দেখি কি
আপনি কাছে যায় দেখেন এটা কি, দাদার জীবনে তো এরকম প্যান্ট কোনোদিন পড়ছে না, দাদা এই সাইজ কোনোদিন দেখে না যে এটা কোন সিস্টেম হয়েছিল, তেমনি বারবার টাকা দেখে যে প্যান্টের নিচে এই অর্ধেক বেড়ে গেছে না, বেটা জাঙ্গি পড়ছে না বলো কোথাকার, ওই এমনি দেখে দাদা আঙ্গুলটা পিছনের দিক দিয়ে এমনি লাড়া দেখো, ও মিয়া তুমি তো ল্যান্ড হয়ে গেছো না, প্যান্ট উড়া প্যান্ট উড়া। আমি হাসতে হাসতে পারছি না কোন পাগলি না, এই যুবক পোলাপানে ফ্যান নামতে নামতে নিচের দিকে নামছে, আর বেড়ি মানুষের কাপড় উঠতে উঠতে উপরের দিকে উঠছে, কি কথা ঠিক আছে সিস্টেম সব উল্টে, সব উল্টে, বেড়ার কাপড় নিচে নামছে, বেড়ের কাপড় উপরে উঠছে, এটার নাম দিছে বলে ডিজাইন। শয়তানে কই বাপ মাশাআল্লাহ দারুণ বুদ্ধি, ওই দর্জির মাথার ভিতরে ঢুকাই দিছি, যা সাবধান, এই সমস্ত পোশাক আমাদের পরা যাবে না, যে পোশাক আমার শালীনতা ভদ্রচিত্ততা নষ্ট করে দেয় এটার ভিতরে যাওয়া যাবে না, কথা ঠিক আছে কিনা? ভদ্রচিত্ত পোশাক পরেন, সুন্দর পোশাক পরেন, আপনি মুসলিম, আল্লাহ আপনাকে মুসলমানের দৌলত দিয়েছেন, আখিরে নবীর উম্মত বানিয়েছেন, আপনি জানেন সে কত বড় দামি নবী, যাকে এই রজব মাসের 26 তারিখ দিন যায় রাত্রে বেলা লাইলাতুল মেরাজে সপ্তম আসমান পাড়ি দিয়ে মহা সমারোহে, মহা সম্মানে, মহা ইজ্জতে, মহা তাজিমে আল্লাহ জিবরাইলকে দিয়ে বরাকের পিঠে চড়াইয়া মহা ইজ্জতের সাথে আল্লাহ একবার উফুকিল আলাতে বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, নূরের জগতে এত উপরে দিগন্তে নিয়ে আল্লাহ তার রাসূলকে সরাসরি দিদার দিয়ে গল্প করেছেন, কথা বলেছেন, মর্যাদা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কিন্তু দুঃখের বিষয় হলো গরু চুরি করি, মসজিদে জুতা চুরি করি, কি কথা বলেন না কেন? মাহফিলে জুতা চুরি করি। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এত দামি নবী আল্লাহ সৃষ্টিতে কোনোদিন দেন নাই, কাউকে দেন নাই। সব নবীদেরকে আল্লাহ যত মর্যাদা দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ তার থেকে 70 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে সে রাসূলের জিন্দেগীর দিকে যদি তাকান, পেটের মধ্যে খাবার ছিল না, পাথর দিয়ে নবীজি কাপড় দিয়ে পাথর চেপে বেঁধে রাখতেন। প্রিয় নবীর ইন্তেকাল হয়ে গেল, ভালো করে শুনেন, এই নারী সমাজ ভালো করে শুনে যান, প্রিয় নবীজির ইন্তেকাল মোবারক হয়ে গেল, আল্লাহর সান্নিধ্যে নবীজি চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান সাউদা, আম্মা জান হাবিবা, আম্মা জান সালমা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের জন্য খোলাফায়ে রাশিদরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করলেন। তো খেলাফতে ভালো ভালো খাবার মসজিদে নববীতে আসতো, এই খাবারগুলি হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর আম্মা জানদের ঘরের ভিতরে পাঠাই দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন খাবারগুলির সামনে নিয়ে মা জননী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। সাহাবীরা বলেন, মা কাঁদেন কেন? উম্মাহাতুল মুমিনিন, আপনি মুমিনদের জননী, তিনি সেই মহিয়সী নারী যার থেকে 2200 হাদিস এই উম্মত শিখেছে। তিনি মুহাদ্দিসুদ দুনিয়া ছিলেন, দুনিয়ার সব পুরুষ এবং নারী জাতিদেরকে এই উম্মতে মুহাম্মাদি আম্মা জান আয়েশা হাদিস শিখিয়েছেন। তিনি আমাদের উস্তাদা, আল্লাহু আকবার, হাদিসের উস্তাদা, ফিকহের উস্তাদা, এই ইলমের উস্তাদা হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই উম্মতের উস্তাদা তিনি, এই উম্মতের উস্তাদা হযরত আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফে বসে বসে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। সাহাবীরা বলেন, আম্মা জান এইভাবে কাঁদেন কেন? আম্মা জান বলেন, সাহাবীরা রে তোমরা জানো না, আমার রাসূলের বাড়িতে চুলাতে 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। কোনদিন এমন দিন গেছে সারা দিন পরে একটা খেজুর আমার রাসূলের সামনে আমরা দিতে পারতাম, বাকি সময় কোনো খাবার ছিল না। সাহাবীরা রে দামি দামি খাবার আজকে তোমরা আমার সামনে দিয়েছো, কিন্তু আমি আয়েশা এমন দিন দিন চলে গেছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে গেছে, নবীজির চুলাতে আগুন জ্বলতো না। আমরা না খেয়ে থাকতাম, শুধু পানি খেয়ে থাকতাম, ক্ষুধার ভিতরে থাকতাম। কোনোদিন খেজুর জুটতো, কোনোদিন খেজুর জুটতো না। তারপরও একজন মা কোনোদিন নবীর দরজা ছেড়ে চলে যান নাই,
কোনোদিনও কোনো মা নবীর দরজা ছেড়ে চলে যান নাই, কোনো মা বলেন নাই হুজুর আপনি আমাদের হক নষ্ট করেছেন, আমাদের হক মিটাইতে পারতেছেন না, কোনোদিন কোনো মা বলেন নাই। আম্মা জান এতটা ধৈর্যশীল ছিলেন, আমার রসুলের বাগানে আমার নবীর বাড়িতে না খেয়ে থাকতেন, তারপর আম্মা জানরা দুঃখের কথা কখনো কারো কাছে বলতেন না। একদিন নবীজির কাছে সমস্ত মা জননীরা আসছে, ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার অনেকজন স্ত্রী, আজকে বলতেই হবে আপনি স্ত্রীদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, আপনি আজকে বলবেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবিরা রে, আগামীকাল ফজরের নামাজের পরে আমি বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সারা রাত আম্মা জানরা কাটাইলেন, কালকে রাসূল বলবে কাকে নবী বেশি ভালোবাসে। প্রিয় স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সমস্ত স্ত্রীর উদ্গ্রীব। নবীজি রাত্রিবেলা এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে কিছু খেজুর নিলেন, এক খেজুর নিয়ে আম্মা জান আয়েশার ঘরে যা বলেন, আয়েশা রে একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা তোমাকে খেজুরটা দিলাম, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আম্মা জান সাউদার ঘরে যা বলেন, সাউদা রে আমি তোমাকে বড্ড ভালোবাসি, একটা খেজুর দিলেন। আম্মা জান উম্মে হাবিবার ঘরে যা বলেন, হাবিবা রে আমি তোমাকে বড্ড ভালোবাসি, একটা খেজুর দিলেন। আম্মা জান উম্মে সালমার কাছে দেয়া খেজুর একটা দিয়ে বলেন, উম্মে সালমারে আমি তোমাকে ভালোবাসি, খেজুর তোমাকে দিলাম। এইভাবে আমার নবীর প্রত্যেকজন বিবি, আমাদের প্রত্যেকজন মায়ের কাছে নবীজি একটা করে খেজুর দিলেন। খেজুর দিয়ে চলে আসলেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি হুজরা মোবারকে আসলেন। হুজরা শরীফে আসার পরে সমস্ত মায়েরা, সমস্ত আমাদের আম্মা জানরা প্রিয় নবীকে ঘিরে ধরলে বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি তো বলার কথা, আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি দয়া করে বলে দেন। আম্মা জানদের উদ্দেশ্যে নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আমার বিবিরা রে, কালকে এশার নামাজের পরে আমি যারে খেজুর দিছি তারে ভালোবাসি। আল্লাহু আকবার। এখন আম্মা জান আয়েশা আলহামদুলিল্লাহ, দেখেন স্ত্রীদের সাথে রাসূলের সম্পর্ক কেমন ছিল। আম্মা জান আয়েশা বললেন আলহামদুলিল্লাহ, আম্মা জান সালমা বলেন আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, বলে তুমি আলহামদুলিল্লাহ বলে কেন? খেজুর তো আমারও দিছে। বলে তুমি বলো কেন? খেজুর আমারও দিছে। আম্মা জান সাউদা খায়, আমারও দিছে। আম্মা জান সালমা খায়, আমারও দিছে। সব আম্মা জানরা আলহামদুলিল্লাহ। সবাইকে ব্যাপার কি? খেজুর তো আপনারা সবাই দিয়ে দিছে, তার মানে নবী সবাইকে ভালোবাসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা যদি দুইটা বিয়ে করো, কয়টা? বাংলাদেশে চিন্তা করতে পারবে? চিন্তা করার আগে গবেষণা করে নিয়ে, বিপদ আছে। তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে ওদিকে তিতা, 203-এর ঘর রে, 203-এর ঘর। যে দুনিয়া বিয়ে করছে সে দুনিয়া থেকে জাহান্নাম দিকে গেছে। সুখ নাই তার, জীবনেও সুখ পাবে না, জীবনেও সুখ পাবে না, সুখ পাবে না। ভালো করে শুনে নেন, সে ঘুমাইতে সুখ পাবে না, খাইয়া সুখ পাবে না, চলে সুখ পাবে না, হাইটে সুখ পাবে না, বাজারে গেলে সুখ পাবে না, রাস্তা গেলে সুখ পাবে না। আর শুনে যাবেন ভাই আমার, ভালো করে শুনে যান, আমার প্রিয় নবীর 11 জন স্ত্রী, আমরা 11 জন মা ছিলেন, কিন্তু কোন মা কোনদিন কারোর সাথে ঝগড়া করেন নাই, মতনৈক্য করেন নাই, মতবিরোধ করেন নাই, না খেয়ে আমার রাসূলের দরজায় থেকেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল করিমের চরিত্র এরকম ছিল, সুন্দর জীবন আদর্শ দিয়ে আল্লাহ নবী तमाम দুনিয়াকে জয় করেছিলেন। প্রিয় উপস্থিতি, নারীদের হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক আপনাকে আদায় করতে হবে। প্রিয় ভাই আমার, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, তার সাথে মিলেমিশে থাকা, তার দুঃখে দুঃখী থাকা, তার সুখে সুখী থাকা, এটাই হলো মূল আদর্শ। এবং একজন স্ত্রী স্বামীর কঠিন বিপদের সময় পাশে থাকবে। স্বামীর কঠিন মুসিবতের সময় যদি স্ত্রী পাশে না থাকে, তাহলে ওই স্বামী ধ্বংস হয়ে যাবে। স্ত্রী পাশে থাকবে, স্বামী পাশে থাকবে। একজন আরেকজনের লিবাস, একজন আরেকজনের হক, একজন আরেকজনের দেহ, এক অঙ্গ, এর অর্ধেক, এর অর্ধেক, স্বামী স্ত্রীর অর্ধেক, স্ত্রী স্বামীর অর্ধেক। এইভাবে যদি মিলেমিশে সুসম্পর্ক বজায় রেখে মহব্বত দিয়ে একসাথে মিলেমিশে থাকে, তাহলে বাচ্চা, সন্তান, সংসার সুন্দর হবে। নতুবা আপনি যদি আপনার স্ত্রীর হক না আদায় করেন, শুধু নিজেরটাকে বড় করে দেখেন, তাহলে চলবে না।
এই জন্য আপনার স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে। রাসূল বললেন যদি তোমরা দুইটা বিয়ে করো, ভালো করে শুনে যান, স্ত্রীর হক সম্পর্কে রাসূল কারীম কিভাবে উম্মতকে সতর্ক করছে, ভালো করে শুনে যান। যদি তোমাদের দুইজন স্ত্রী থাকে, রাসূল কারীম বললেন যদি তোমাদের দুইজন স্ত্রী থাকে আর দুইজনকে যদি এক নজরে না দেখো, ভিন্ন নজরে দেখো, একজনের হক যদি বেশি করে আদায় করো, আরেকজনকে যদি কষ্ট দাও, আল্লাহর নবী বললেন তাহলে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, কিন্তু তোমার মুখে কোনো গোশত থাকবে না। বিকলঙ্গ করিয়া, অন্ধ করিয়া, তোমার মুখ থেকে গোশত সরাইয়া খসাইয়া তোমার অপদস্থ করি আল্লাহ তার আদালতের সামনে দাঁড়া করাবে। সেদিন দেখেই বলবে এই দুনিয়াতে তার স্ত্রীর হক আদায় করে নাই। তাতে পুরুষ জাতি ভালো করে বুঝে যাবেন স্ত্রীর হক কিভাবে আদায় করতে হয়, আল্লাহ রাসূল হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখাটা বাঞ্ছনীয়। সর্বশেষ আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে যাই, আমাদের দেশে তালাক হয় কিনা, জোরে বলেন হয় কিনা? এখন কি বেশি হয় না কম হয়? বেশি হয় না? আগের যুগে তালাক কি এত ছিল? এই যে দাদিদের ঘরে 8টা 10টা করে বাচ্চা হয়েছে, তারপরও দাদিরা কোনোদিন স্বামী ছেড়ে যায় নাই, বাচ্চা ছেড়ে চলাই নাই, সিজারও করা লাগে না। 6টা 5টা 6টা 7টা 8টা করে বাচ্চা হয়েছে। কত বাচ্চা হয়েছে? আল্লাহু আকবার। আমার দাদি শাশুড়ি 8টা বাচ্চা, মারহাবা কর না, আরো জোরে কর। 8টাও সন্তান ছিল। বৃদ্ধকালে বুড়া গেল আমি আমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি দেখছি, বাপরে বাপ কি মহব্বতে ছিল। বরাবরই লাঠি দিয়ে আসছে, কিন্তু একজন আরেকজন লাঠি ছাড়ে নাই, মহব্বত ছিল। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক। তালাক হয় নাই, আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তোমরা শুনে নাও, কিয়ামতের পূর্ব সময় তালাকের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা বাড়বে? তালাকের সংখ্যা বেড়ে যাবে, প্রচুর পরিমাণে তালাক হবে, ডিভোর্স হবে। এখন আপনাদেরকে শোনাই দিয়ে যায়, সারা জীবনে শুনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ নারী সমাজ শুনে যান, স্বামী স্ত্রীর যদি মনোমালিন্য হয়ে তালাকের দিকে চলে যায়, তাহলে জীবনের সমস্ত শক্তি দিয়ে আপনারা স্বামী স্ত্রীর তালাক বন্ধ করার জন্য চেষ্টা করবেন, যাতে কোনো রকম তালাক না হয়। বলে হুজুর তালাক ফিরাইতে চান কেন? তালাক এই জন্য ফিরাইতে চাই, তালাক এই জন্য আপনাদের কাছে তালাক ফিরাইতে চাই, তালাক হলে ওই স্বামী হয়তো আরেকটা স্ত্রী পাবে, ওই মহিলা হয়তো আরেকটা স্বামী পাবে, কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ বড় অন্ধকার। কি কথা কন না কেন? বাচ্চার জিন্দেগি অন্ধকার। এই নেগেটিভ চিন্তা নিয়ে বাচ্চাটা তিলে 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 বড় হতে থাকে, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। এই জন্য স্বামী স্ত্রীর কখনোই কোন সময়ের জন্য তালাকের দিকে যাবেন না। এই পুরুষ আপনাকে বলতেছি, আপনার স্ত্রী যদি কোনো মতে তালাক হয়ে গেছে, ধরেন ওই স্ত্রীর গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে, এই সন্তানের প্রতি আপনার পরিপূর্ণ দায়িত্ব থাকতে হবে, তার হক মিটাইতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তাকে দেখতে যাইতে হবে, তার স্কুলে নিয়ে যেতে হবে, তার হক পরিপূর্ণ মতো আপনাকে আদায় করতে হবে। যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার চেহারার গোশত উঠিয়ে নিয়ে যাবে, সন্তানের হক অনাদায়কারী পিতা হিসেবে চিহ্নিত করা হবে। হাজী হলেও কাজ হবে না, মক্কা শরীফের ইমাম হলেও কাজ হবে না, কাবা শরীফের গিলাফ দিয়েও কবর দিলেও জান্নাত হবে না, যদি ওই শিশু বাচ্চার হক আপনি আদায় না করেন। এরকম বহু পুরুষ আছে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে অন্য স্ত্রী নিয়ে চলে যায়, বিভিন্ন জায়গা থাকে, কিন্তু প্রথম স্ত্রীর ঘরের সন্তানের হক মিটায় না। এই কথা কথা আছে না? বাংলাদেশের লক্ষ 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 এই পুরুষ, আপনি শুনে যাবেন, ওই সন্তানের হক আপনার আদায় করতে হবে। পরের সন্তানের হক যেইভাবে আদায় করবেন, আগের পক্ষের সন্তানের হক ঠিক সেইভাবে আদায় করতে হবে। যদি না করেন তাহলে কাবা শরীফের ইমাম হলেও জান্নাত হবে না, কাবা শরীফের গিলাফ দিয়ে কবর দিলেও জান্নাত হবে না, কুরআন শরীফ গলায় বাঁধাইয়া কবর দিলেও জান্নাত হবে না, কারণ আপনি শিশুর হক নষ্ট করেছেন। ওই শিশু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, রব্বি আমি বুঝার আগে বাবা আমার হক নষ্ট করেছে, আল্লাহ আমি শিশু ছিলাম,
বাচ্চা ছিলাম, আমি বাবার যে হকটা পেতাম, আল্লাহ আমার পিতা আমার হক আদায় করে নাই, হক বুঝাই দিয়ে বেহেশত দিতে বলেন, আমার হক আমাকে বুঝাই দিতে বলেন, আমার ছোটকালের সেই ভালোবাসা আদর ফিরিয়ে দিতে বলেন। পারবেন না, আবার বলছি পারবেন না। যদি হয়ে থাকে তাহলে সন্তানের হক মিটাইতেই হবে আপনাকে, ভিন্ন কোনো রাস্তা নেই। এই জন্য কখনোই ডিভোর্সের চিন্তা মগজে আসবে না। হাজার যুদ্ধ হোক, অনেক বড় ঝগড়া হোক, ডিভোর্সের চিন্তা আনবেন না। ডিভোর্সের চিন্তা মগজে আনবেন না। সাবধান, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, অধিক পরিমাণে তালাক কিয়ামতের আলামত। আল্লাহ এই কিয়ামতের আলামত থেকে, এই বিপদ থেকে আমরা আল্লাহ বাঁচায় রাখুক। জোরে বলেন আমিন। আমরা আখিরি নবীর উম্মত, আমাদের আদর্শ থাকবে রাসূলের মতো। কি কথা বলেন, ঠিক না বেঠিক? নবীর আদর্শে আমাদের জীবন রাঙ্গাইতে হবে, রাসূলের আদর্শে আমাদেরকে আদর্শমান হতে হবে। আমরা প্রধান অতিথি